চলতি সপ্তাহের শুরুতে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তীব্র গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ৫ ডিসেম্বর গভীর রাতে দেশ দুটি এই সংঘাতময় পরিস্থিতিতে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে দুই দেশের সরকারি কর্মকর্তারা। মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তানি সেনাবাহিনী কান্দারহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের অভিযোগ ঠিক তার উল্টো। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেন, আফগান বাহিনী চামান সীমান্তে উস্কানিমূলক গুলিবর্ষণ করেছে। তিনি এক বিবৃতিতে বলেন, পাকিস্তান তার ভূখণ্ডের অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ। এই সংঘর্ষের ঘটনা এমন সময় ঘটেছে যখন মাত্র 2 দিন আগে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যদিও সেই আলোচনায় কোনো সমাধান পাওয়া যায়নি, তবুও দুই পক্ষই যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে একমত হয়। গত সপ্তাহান্তে সৌদি আরবে অনুষ্ঠিত ওই বৈঠকটি ছিল কাতার, তুরস্ক ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত ধারাবাহিক শান্তি প্রচেষ্টার সর্বশেষ পর্ব। বৈঠকের লক্ষ্য ছিল গত অক্টোবরে সীমান্তে হওয়া ভয়াবহ সংঘর্ষের পর সৃষ্ট উত্তেজনা কমানো। এই দুই দেশের সীমান্ত উত্তেজনার মূল কারণ নিরাপত্তা ইস্যু। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গিরাই সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলাগুলো চালিয়েছে। এসব হামলার মধ্যে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী বোমা হামলার কথা উল্লেখ করেছে তারা। তবে কাবুল এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সমস্যার জন্য আফগানিস্তানকে দায়ী করা ঠিক নয়।